যে কোনো বাড়ির দেয়ালের পিছন যেখানে ময়লা পায়খানা প্রস্রাব পড়ে সেখানে যাইয়া আমাদের এই সুসন্তানরা যারা 5-6-এ পড়ে প্রাইমারি স্কুলে তারা বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে, সমাজকে কলুষিত করতেছে, চুরি ডাকাতি রাহাজানি ছেঁচড়া চোর এগুলিতে ভরে গেছে। তো অতএব এই সমাজকে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে সুরক্ষা দিতে হবে। এ ব্যাপারে আমাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সকলকে আগ্রহী হতে হবে। এটা আমার এই সাবজেক্টের ভিতরে আসে না, তবু আমি বলছি যে সমাজকে বিবর্ণ করে ফেলতেছে খাদ্য অভ্যাসের থেকে, সমাজকে নষ্ট করে ফেলতেছে খাদ্য অভ্যাসের জন্য। প্রতিটা খাদ্যের সাথে আমাদের সালাদ খেতেই হবে, প্রতিটা মানুষকে আমাদের 2 বার গোসল করতে হবে, 2 বার না পারি 1 বার গোসল করতেই হবে। গোসল ছাড়া কেউ সরকারি বেসরকারি অফিস স্কুল কলেজ মাদ্রাসায় যেতে পারবে না। সকল শ্রেণীর ছাত্রকে গোসল করতে হবে, চাকরিজীবীকে গোসল করতে হবে। গোসল হলো একটা ওষুধ। মা ওষুধ ডেলি 7 বার গোসল করতেন, সে কোনো ওষুধ খেতেন না। সে তার শরীর কিছুটা খারাপ লাগলে, মাথা ব্যথা করতেছে, জ্বর জ্বর লাগতেছে, সে টপ করে গোসলখানায় নেমে যেতেন এবং বেশ কিছুক্ষণ সাঁতার কাটা গোসল করে আসতেন। আর ব্যায়াম একটা জিনিস, ফিজিক্যাল এক্সারসাইজ, ম্যানুয়াল এক্সারসাইজ, দেয়াল এক্সারসাইজ, বডি এক্সারসাইজ, টন বৈঠন, উঠা বসা, ডেলি 100 বার সকালবেলা উঠতে বসতে হবে, রাতে শোয়ার আগে 100 বার। এই ধরনের ব্যায়ামগুলি আমাদের সুস্বাস্থ্যের জন্য একান্ত দরকার। কারণ আমরা যত কিছু বলতেছি, আমরা হাত বাড়াইলে যে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায়, পা বাড়াইলে স্বাস্থ্যের যে সুরক্ষা, আমরা সেটা বলতেছি। আমাদের পাকঘরে মায়ের খাবারের উপরে পৃথিবীতে কোনো খাবার নাই, বাবির খাবারের উপরে কোনো খাবার নাই, দাদির খাবারের উপরে কোনো খাবার নাই, ফুফুর খাবারের উপরে কোনো খাবার নাই। যেটা হাত বাড়াইলে পাওয়া যায়, পা বাড়াইলে পাওয়া যায়, সেই খাবার আমাদের খেতে হবে।